জয়পুরহাটে শুরু হচ্ছে সন্ন্যাসতলির শত বছরের ঘুড়ির মেলা, যেখানে আসছেন আশেপাশের গ্রামের হাজারো মানুষ। ঘুড়ি ছাড়াও কিনছেন নানা জিনিসপত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন মেলায় ঘুড়ি কিনতে। পছন্দ করছেন প্রজাপতি, ঈগল, স্পাইডারম্যান সহ বিভিন্ন আকৃতির ঘুড়ি। জয়পুরহাটের খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর পাশে সন্ন্যাসতলির বটতলায় বসেছে এই মেলা, যেখানে আসছেন এলাকাবাসী সহ আশপাশের জেলার মানুষ। অনেক ঘুড়ি পাওয়া যায়, এখানে ঘুড়ি উড়ানো হয়। এটা সন্ন্যাস মেলা, প্রতি বছরই এই সময় এই মেলাটা হয়ে থাকে। হিন্দু মুসলমান সবাই প্রত্যেকেই আসে এবং আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেকে এখানে আসে। চং, গুটি, সিলে 5-6 প্রকার ফড়িং টরিং লিয়া ব্যবসা করি। রং বেরঙের ঘুড়ি মেলার মূল আকর্ষণ হলেও মেলায় বসেছে রকমারি মিষ্টির দোকান। এছাড়া বিক্রি হচ্ছে বাঁশ, কাঠ ও লোহার তৈরি বিভিন্ন সামগ্রী। এখানে মেলা বিখ্যাত বেচা কেনা হয় আর বহু ঘুটিয়ালা আসে আর আমরা বেচা কেনা করে যাই। এখানে ঘুড়ি কিনতে আসতাম, তখন ঘুড়ির দাম ছিল মাত্র 5 টাকা, 10 টাকা, 8 টাকা। আর এখন সেই ঘুড়ি কেনার জন্য আসার পরে এখন দেখা গেল আমার বাচ্চারা কিনবে, বাচ্চাদের জন্য লাগছে 150, 200, 250। তবে তারপরেও অনেক সন্তোষজনক। সন্ন্যাসতলির এই ঘুড়ি উৎসব শুরুর দিন বিকেলে বটতলায় হিন্দু সম্প্রদায় সন্ন্যাস পূজা করেন। কেউ বলে 200 বছর, কেউ বলে 250, 300 বছর। আমরা বছর বড় কথা নয়, এখানে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের ফ্যামিলিগত একটি ইতিহাস আমরা তুলে ধরি। আয়োজকরা জানান, প্রায় 100 বছর আগে থেকে বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার আয়োজন হয় ঘুড়ি মেলা। এবারও এর ব্যতিক্রম হয়নি। এই মেলাটা একটা ঐতিহাসিক মেলা। এই মেলাতে আমরা সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা মেলা, কোনো ক্যাচাল হয় না। আমরা সুন্দর সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করি। শুক্রবার শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ। আব্দুল আল মামুন, ৭১।